জি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। গুরু বদল করা সম্ভব কি? গুরু বদল করলে পাপ লাগে নাকি? আধ্যাত্মিক এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আপনারা শুনতে যাচ্ছেন অভিজিৎ সিংহের এক অনুপ্রেরণাদায়ক গল্প। তিনি একসময় বিভিন্ন দেবী দেবতার উপাসনা, জ্যোতিষ ও তান্ত্রিক সাধনার মাধ্যমে নিজের জীবনের শান্তি ও সফলতা খোঁজার চেষ্টা করছিলেন, কিন্তু সত্যিকারের মানসিক ও শারীরিক কল্যাণের সন্ধান পেলেন যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করলেন। তার অভিজ্ঞতা কিভাবে তার জীবনকে পরিবর্তন করেছে, কিভাবে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছেন এবং কিভাবে তার অর্থনৈতিক ও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এইসব বিষয়ে তিনি বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। আসুন শুনি তার এই অনুপ্রেরণাদায়ক যাত্রার কথা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? আমার নাম অভিজিৎ সিংহ। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা 2022 সালে নিয়েছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি আগে দেবী দেবতার ভক্তি করতাম, শিবের পুজো করতাম, বিষ্ণুর পুজো করতাম, কৃষ্ণর পুজো করতাম। তারপরে আমি জ্যোতিষ তান্ত্রিক এগুলো আমি অনেক করেছি, অনেক জায়গায় গেছি বাঁকুড়ার বিভিন্ন বিভিন্ন প্রান্তে, যেখানে নানা রকম বলতো এই মুরগি কেটে দিতে হবে। তারপরে আমি এগুলোও করেছি। জ্যোতিষতান্ত্রিক তারা আমাদেরকে মোটামুটি ধরুন আমি জ্যোতিষতান্ত্রিক 20-25 জনের জ্যোতিষতান্ত্রিক আমি কাছে গেছি বাঁকুড়ার বিভিন্ন পুরুলিয়া, তারপরে আমাদের এই গড়বেতা, এইসব জায়গাতে আমি মানে তান্ত্রিকের যে ভক্তি করা হয় এরা আমি ওনাদের কাছেও গেছি, যাতে আমার লাভ হয়, যাতে আমার শারীরিক মানসিক অর্থনৈতিক সব লাভ হয়। কিন্তু আমার লাভ কিছুই হয়নি। তার ফলে আমার কি শরীরের নানা রকম কষ্ট প্রবলেম এগুলো আমার লেগেছিল, মাথা ব্যথা, তারপর কিডনিরও আমার প্রবলেম হয়ে গেছিলো, তারপর প্রেশারও বেড়ে গেছিলো। তো এইসব করে আমার লাভ তো কিছু হয়নি, শুধু আমার টেনশনই বেড়েছে শুধু। স্যার, আপনি বললেন আপনি বহু জায়গায় ভ্রমণ করেছেন, বহু সাধনা করেছেন এবং জ্যোতিষ তান্ত্রিকের কাছেও দেখিয়েছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্ত রামপালজি মহারাজজির খোঁজ বলতে আমি যখন এই জ্যোতিষ তান্ত্রিক এইসবে করতাম, অ্যাকচুয়ালি আমরা সবাই এটাই ভাবি যে আমার তাড়াতাড়ি যাতে লাভ হয়ে যায়, এবং লাভটা শুধু এটাই ভাবি যে আমার যাতে অর্থনৈতিক লাভটা বেশি হয়ে যায় তাড়াতাড়ি, এবং অর্থনৈতিক লাভ দেখতে গিয়ে আমার অর্থ বেশি চলেই যাচ্ছে আমি দেখছি। তারপর আমি যখন বেশি আমার অর্থনৈতিক সমস্যা খুব হয়ে গেল, তখন আমার নানা দিকে আমি তখন ব্যবসা শুরু করে দিচ্ছি, একবার এইদিকে একবার ওইদিকে। তো ভক্তি যদি করব, আমি ভক্তি করলে আমার তো সঠিক আমার স্টেবল থাকবে, কিন্তু আমার দেখছি আমার ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে বিজনেস, এইদিক ওইদিক নানা রকম দিকে আমার নজর চলে যাচ্ছে। তখন আমি এক জায়গায়, আমার একটা বন্ধু ছিল, আমি ওখানে যেতাম, গিয়ে আমাকে তারা জিজ্ঞেস করছে সব কিছু, আমরা কথাবার্তা বলি, দিয়ে আমাকে একদিন একটা বই দিল, সন্ত রামপালজি মহারাজজির বই আমাকে দিল, যার নাম হচ্ছে জ্ঞানগঙ্গা। জ্ঞানগঙ্গা, জীবনের পথ আর গীতা তোমার জ্ঞান অমৃত, এই 3টে বই দিয়েছিল। তার মধ্যে আমি জ্ঞানগঙ্গা বইটা পড়েছিলাম। তো পড়ে জানতে পারলাম যে আমরা যে ভক্তি করছি সেই ভগবানের উপরের কেউ কোনো শক্তি আছে যিনি সব কিছু চালাচ্ছেন। তখন আমি তো দেখলাম এটা কি করে হয়। তারপরে আমি বই পড়লাম, তার মধ্যে গীতা, বেদ, পুরাণ সব কিছু প্রমাণ দেখে আমি মানতে বাধ্য হলাম, এবং আমি সেই গুরু যে দরকার আমি তখন বুঝলাম যে গুরু ছাড়া ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না। যেমন আমরা ধরুন কোনো কিছু জায়গায় যদি আমরা পড়াশোনা করতে যাই, বা আমি যদি কোনো কিছু জানতে চাই, তার জন্য আমাকে শিখতে হবে, আর শেখার জন্য আমাকে একটা সেই প্রতিষ্ঠান দরকার যেখানে আমাকে সেই বিষয়ে আমাকে শেখাবে। তো আমি আধ্যাত্মিক বিষয়ে আমি কোনো কিছুই না জেনেই আমি চলে যাচ্ছিলাম যে আমি এই আধ্যাত্মিক আমি লাভ পেয়ে যাব, কিন্তু লাভ ওইভাবে হয় না। আধ্যাত্মিক একটা সাবজেক্ট, তার জন্য তার বই আছে, তার প্রমাণিত পুস্তক বেদ গীতা। সেই বেদ গীতা পড়ে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের আত্মাকে একজন সৃষ্টি করেছে, যাকে বলা হয় পরমাত্মা। এবং পরমাত্মার এই সৃষ্টি, আমি যখন সৃষ্টি রচনা
এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমি তখন বুঝতে পারলাম, এটা প্রতিটা মানুষেরই জানা উচিত। আজকে সৃষ্টি রচনা যদি আমি না জানি, তাহলে আমি সারা জীবন এই ঘুরে ঘুরেই বেড়াবো। আমি কোথার থেকে এসেছি, আমি কোথায় যাব, এটা যদি এই প্রশ্নটা যদি আমি মানুষ হয়ে না জানতে পারলাম, তাহলে আমি তো সেই পশু পাখির মতো খেলাম দিলাম আর চলে গেলাম। তারা বেদ গীতা পড়াশোনা এসব কিছু জানে না। তখন আমার মনে একটা এমন ইচ্ছা হলো যে না, আমাকে জানতে হবে এটা। তখন আমি যখন বললাম তাহলে আমি এটা সম্বন্ধে আরও জানতে বুঝতে চাই, তো আমি ইনাকে পাবো কি করে? বললো তখন আমি এটা তো অনেক দূর, হরিয়ানা লেখা আছে বই। বলছে না, ইনার সব জায়গাতেই ইনি সেন্টার করেছেন, যাতে প্রতিটা আত্মা পরমাত্মার সন্তান, তারা পরমাত্মাকে পেয়ে এই কবির সাহেব ইনি হচ্ছে পূর্ণব্রহ্ম। তখন সেটা আমার প্রশ্ন হয়েছিল, ইনি কী করে পূর্ণব্রহ্ম হবে? বলছে হ্যাঁ, পূর্ণব্রহ্ম হবে। আমাকে কোনো জিনিস জানতে গেলে তার জন্য আমাকে বেদ গীতায় ইনার লেখা আছে যে পূর্ণব্রহ্ম যে হয়, যিনি সবাই সৃষ্টি করেছে, তিনি সশরীরে আসে, কুমারী গায়ে দুধ খেয়ে বড় হয় এবং মায়ের গর্ভে জন্মায় না। সেটাও আমি অবাক হয়ে গেলাম, তাহলে আমরা কার ভক্তি করছি এতদিন ধরে? তো এটা হচ্ছে একটা আমি যদি ডেফিনেশন অফ গড, তার জন্য আমি চিনার জন্য আমার এটাই উপায়। তখন আমি বললাম যে তো এটা হয়? তখন বেদে প্রমাণ আমাকে দেখালো যে দেখো 9 অধ্যায় মন্ত্র 1 সূক্ত 1 আর মন্ত্র 9, এটাও আমাকে দেখিয়েছিল। আমি দেখে অবাক হয়ে গেছিলাম। তখন আমি পূর্ণব্রহ্ম পূর্ণ পরমাত্মা তার ভক্তি করে তখন আমি বুঝলাম যে এই দেবী দেবতার ভক্তি কিভাবে করতে হয়। তখন আমাকে বললো যে দেবী দেবতার আমাদেরকে সেভাবে করতে হবে, সঠিক নিয়মে। তখন আমাকে বললো যে আমাদের শরীরের মধ্যে যে কোমল আছে, এইখানেই ভগবান এই দেবী দেবতারা আছে। যেমন আমাকে বললো মূল কমলে গণেশজি, আমিও দেখলাম বই পড়ে, সাত কমলে ব্রহ্মা সাবিত্রী, নাভি কমলে বিষ্ণু লক্ষ্মীজি, হৃদয় কমলে শঙ্কর পার্বতী, কণ্ঠ কমলে দুর্গা। এই যে শরীরের মধ্যে কোমল আছে, এই কোমলের আমাদেরকে মন্ত্র দিয়ে পর আমাদের আত্মাটা আমাদেরকে এখান থেকে আমাদের বেরোতে হবে। না হলে আমরা এত দেবী দেবতা করছি, আমাদের আত্মাটা আমাদের শরীরে কোমলের মধ্যে আটকে আছে, আমরা এটাই জানি না। তো আমি এইসব বুঝে আমি শান্তারাম পালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে ভক্তি শুরু করি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি নাকি ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং বহু দেবী দেবতার ভক্তি ছাড়ান, এটা কি কতটা সত্য? না, এটা একদম ভুল কথা। কেননা আমরা কোনো জিনিস যদি আমরা শোনার আগে আমাদেরকে জানতে হবে যে এটা বলছে কেন। তো আমাদের শরীরের মধ্যে কোমল আছে, যে কোমলে তাদের মন্ত্র আছে, তাদের মন্ত্র দিলে তারা তখন তাদের নিয়মিত কার্য তারা শুরু করতে পারবে, তাদের লাভটা তারা দিতে পারবে। তো উনি একদম দেবী দেবতার ভক্তি ছাড়ান না, উনি সঠিক ভক্তি আমাদেরকে করাবার যে মার্গ সেটা উনি দেন, মন্ত্র দেন উনি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? লাভ প্রথমত তো আমার মানসিক শান্তি, যে আমি ভক্তি করছি, সে আমাকে সব বলে যে ভগবানই সব করতে পারে। তখন আমার সেই বিশ্বাস এলো যে হ্যাঁ, আমার ভগবান আছে, আমার পরমাত্মা আছে, আমার কোনো চিন্তা নেই। এই যে বিশ্বাসটা আমি শুধুমাত্র এই সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে আমার সেই স্যাটিসফাইড, সেই আমার বিশ্বাস এসছে যে আমার ভগবান আছে, আমার কোনো চিন্তা নেই। এবং এই ভাবনাটায় আমি ভক্তি করে গেছি এবং আমি লাভ পেয়ে গেছি। আমার কোনো টেনশনই আর নেই, আমার টেনশন চলেই গেছে বললে হয়। এরপর আমি নাম দীক্ষা নিলাম, ভক্তি করলাম। তখন আমার শারীরিক প্রবলেম হয়েছিল, যেমন আমার প্রেশার অনেক হাই হয়ে গেছিলো, আমার 200-র মতো হাই প্রেশার হয়ে গেছিলো, যেখানে 130 থাকার কথা। তো ডাক্তাররা আমাকে বললো যে তোমার তো নার্সিংহোমে থাকার কথা। তো যাই হোক, আমি তখন মন্ত্র নিলাম, মন্ত্র নিয়ে আমার মাথা যে ব্যথা করতো সেই মাথা ব্যথাও কমে গেল। কিডনিরও একটু প্রবলেম হয়ে গেছিলো, কিডনির ইউরিয়া বেড়ে গেছিলো, সেটাও আমার ঠিক হয়ে গেল। তো এখন আমার শরীর সম্পূর্ণ ঠিক আছে এবং আমি কর্ম ক্ষমতা, আমার এনার্জিও এসছে, সব কিছুই আমার পরমাত্মা এখন সবই ঠিক করছে দেখছি, এবং আমি ঠিক আছি, খুব ভালো আছি। এছাড়া আমার অর্থনৈতিক পরিস্থিতিও, আগে যেমন আমি অর্থের জন্য চিন্তা করতাম কি হবে, কাজ করছি, টাকা পয়সা আমার আসছে না, কিন্তু সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়ে আমার অর্থনৈতিক অবস্থা আমার অনেক ভালো হয়ে গেছে এবং আমার কিছু টাকা আটকে ছিল, সেই টাকাও আমার চলে এসছে। আমার এখন মালিকের দয়ায়, পরমাত্মার দয়ায় আমার এখন সত্যি আমি এখন খুবই ভালো আছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেক লাভ হয়েছে, তাহলে আপনি জনসাধারণকে কি বার্তা দিতে চান?
জনগণকে এটাই প্রার্থনা করব যে এখন তো সবাইকার হাতেই মোবাইল, তো সেই মোবাইলটা একটু আপনারা সঠিক কাজে ব্যবহার করুন। যেমন আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, টুইটার, নানা রকম আছে। তো আপনি ফেসবুক, ইউটিউব চ্যানেলে আপনি সার্চ করলে সন্ত রামপালজি মহারাজজি সৎসঙ্গ সার্চ করলে আপনি প্রচুর সৎসঙ্গ পাবেন। আপনারা সৎসঙ্গ দেখুন। আর আমাদের সন্ত রামপালজি মহারাজজির এই জ্ঞানগঙ্গা পুস্তক, এই অমূল্য পুস্তক, এটা আমাদের ফ্রিতে দেয়া হয়। আপনি ওইখানে গেলেই আপনি ওই নাম্বারে ফোন করলেই আপনাকে ওই বই আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো আপনারা বইটা পড়ুন এবং আপনারা সঠিক জ্ঞান বুঝে আপনারা নাম দীক্ষা নিয়ে আত্মকল্যাণ করুন। স্যার, আপনার এই অমূল্য সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। গীতা জ্ঞানদাতা নিজের স্থিতি বলেছেন যে, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম হয়েছে, তুমি জানো না কিন্তু আমি জানি। এবং তারপর গীতা জ্ঞানদাতা নিজের সাধনার মন্ত্রও বলেন গীতার ৮ম অধ্যায়ের ১৩তম শ্লোকেতে। কারণ শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে ভূতের মতো এই কাল বলছেন ২১ ব্রহ্মাণ্ডের স্বামী, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা। তিনি বলছেন যে আমার ব্রহ্মের ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যবহারণ মামনুসমরণ ইয়ে প্রিয়াতি তজন দেহম সয়াতি পরমাম গতিম। আমার ব্রহ্মের কেবল একটি অক্ষর ওম, আর যে এর অন্তিম শরীর ত্যাগ করার পূর্ব পর্যন্ত অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত স্মরণ করতে করতে যায়, সে ওম থেকে পাওয়া পরম গতি প্রাপ্ত করে ফেলে। ওমের সঙ্গে মিল ওমকার মন্ত্র ব্রহ্মের সাধনা থেকে কি কোন গতি হয়? ব্রহ্ম লোক প্রাপ্তি হয়। গীতা অধ্যায় নম্বর ৮ শ্লোক নম্বর ১৬তে স্পষ্ট করেছেন যে ব্রহ্মলোকে যাওয়া প্রাণীও পুনরায় জন্ম ও মৃত্যুর মধ্যে আসে। তো এতে প্রমাণিত হলো যে গীতার জ্ঞানদাতা, এখন যেমন হিন্দু সমাজে সরল বিশ্বাসী ভক্তরাই অজ্ঞানী ঋষি মহর্ষি আচার্য শঙ্করাচার্যের দ্বারা বিভ্রান্ত হয়ে মনে করে আসছেন যে শ্রীকৃষ্ণের সুপ্রিম পাওয়ার, আর শ্রীকৃষ্ণজি গীতার জ্ঞান বলছেন, আর ইনি অজর অমর, এনার কোনো জনক নেই, এনার কোনো মাতা পিতা নেই। এটা ছিল লোকবেদ। লোকবেদের অর্থ হলো মুখের কথা, শোনা কথা, যা সত্য নাও হতে পারে। এটা ছিল লোকবেদ। এখন এদের জীবনী থেকে জানা যাচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ নশ্বর, এদের জন্ম মৃত্যু হয়। আর শ্রীকৃষ্ণজি বলতেন, শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছেন। শ্রীকৃষ্ণজি তো গীতার সম্বন্ধে কিছুই জানতেন না। তিনি যা বলেছিলেন তার কথা যদি বড় করে চলেন, যে শ্রীকৃষ্ণজি গীতার জ্ঞান দিয়েছেন, শ্রীকৃষ্ণ ইজ বিষ্ণু, শ্রীকৃষ্ণজি বিষ্ণু, শ্রী বিষ্ণুর অবতারই হলেন শ্রীকৃষ্ণ, আর সত্যগুণ বিষ্ণু। তো এখানে সে নিজেই বলছে আমারও তোমার অনেক জন্ম হয়ে গেছে। আমাদের এই গুরু, এই অন্ধ গুরু, চোখওয়ালা অন্ধরা কি এটা পড়েননি? তো এই বিষয়ে পরমেশ্বর সূক্ষ্ম বেদে বলেছেন যে मोती मुक्ता दर्शत नाही ये जग है सब अंदरे दिखत के तनेण चश्म इनका फेरा मोतिया बंदरे। এটা দেখে তো মহর্ষি মণ্ডলেশ্বর সংস্কৃত ভাষায় ধারাবাহিক শুনিয়ে সরল জনতার মধ্যে প্রভু পাকাচ্ছিলেন, স্বামী পাকাচ্ছিলেন। তো পরমাত্মা এসে সেই সময় বলেছিলেন যে এরা সন্ত নয়, এরা বিদ্যান নয়, এদের নিজেদের সিলেবাস জ্ঞান নেই, টিচার কিসের? আর এই কথার বিরোধিতা ভগবানের খুব করিয়ে দিয়েছিলেন। আর মিথ্যে বলেছিলেন এই আমাদের মণ্ডলেশ্বররা, ব্রাহ্মণরা, গুরুরা, কাজী আর মোল্লারা, ইনি অশিক্ষিত,
এ কি জানবে এই সদ্গ্রন্থের গভীর রহস্যটা কি? এ তো পড়েইনি। আজ পরমাত্মা দয়া করেছেন, প্রথমে নিজের বাচ্চাদের শিক্ষিত করেছেন সদ্গ্রন্থ সরল ভাষায়, তাদের দিয়ে অনুবাদ করিয়ে দিয়েছেন। যদি এই দাস অনুবাদ করত তবে তো এমন করা উচিত ছিল, কিন্তু তবুও এরা বাধা দিত যে রামপাল সংস্কৃত জানে না। যেমন ভগবানের বিষয়ে বলতো যে এরা কি জানে বেদ আর গীতার গভীর রহস্য কি। তো পরমাত্মার কাজ কাঁচা হয় না। 600 বছর আগে ধর্মদাস যখন খুব চিন্তিত হয়ে পড়েছিলেন তখন বলেছিলেন, ভাই চিন্তা করো না। 600 যখন কলিযুগ 5500 বছর পার হয়ে যাবে, তখন এসে আমি সবাইকে পার করব, তোর বংশধরও পার হয়ে যাবে, পুরো বিশ্ব পার হয়ে যাবে। তো সেই পরমাত্মা 600 বছর আগে এটা বলেছিল যে এই যত সন্ত আছে, মণ্ডলেশ্বর আছে, এই মোল্লার কাজী আছে, এরা নিজেদের ধর্মের ধর্মগ্রন্থটাও ভালোভাবে জানে না। এরা শুধু নিজেদের শোনা কথা কাহিনী শুনিয়ে আর এগুলোকে নিজেদের রুজি রুটির উপজীব্য করে রেখে দিয়েছে। तत्व भेद कोई ना कहे रे झूमकरा, ये पैसे ऊपर नाच सुन रही झूमकरा, कोटों मध्य कोई नहीं रे झूमकरा, अरबों में कोई गर्क सुन रही झूमकरा। এক সর্দারজি এসেছিলেন গরিবদাসজির কাছে। তিনি যখন এই জ্ঞান শুনলেন তখন আশ্চর্য হয়ে গেলেন। বললেন যে হে ভগবান, আজ পর্যন্ত এই জ্ঞান আমাদেরকে কেউ বলেনি। তখন তিনি বলেছিলেন যে এই তত্ত্বভেদে কেউ বলে না রে ঝুমকারা, এরা এই পয়সার ওপর নাচ শোনো রে ঝুমকারা। তো পুণ্যাত্মাগণ পরমাত্মা সেই সময় বলেছিলেন যে মোতি মুক্তা দর্শত নাহি ये जग है सब अंदरे, दिखत के तो नैन चश्मे इनका फेरा मोतिया बंदरे। যার চোখে ছানি পড়ে গেছে তার চোখ সুস্থ থাকলেও সে কিছু দেখতে পায় না। একইভাবে আমাদের ধর্মগুরুরা এই কলিযুগের যে হিন্দু ধর্মের আর মুসলমান ধর্মের বর্তমানের এরা অন্ধ ছিল, চোখওয়ালা অন্ধ। এক বিশেষ ভাষা অবশ্যই জানতেন কিন্তু আধ্যাত্মিক জ্ঞান থেকে অপরিচিত ছিলেন। তো তারা এটা পড়েনি যে স্বয়ং বলেছে যে আমার জন্ম মৃত্যু হয়। আসলে তো শ্রীকৃষ্ণ তো গীতার জ্ঞান বলেনি, তার শরীর তো ব্যবহার করেছিল কাল। তো এখন যে প্রসঙ্গ চলছে সেই বিষয়ে আসি। এখন গীতা জ্ঞানদাতা স্পষ্ট করে দিয়েছেন যে আমারও জন্ম হয়, তোমাদেরও হবে। আর তারপর গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 1-তে অর্জুন প্রশ্ন করলে যে ভগবান আপনি বলছেন 7ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকেতে যে তৎব্রহ্মকে জানেন এবং সমস্ত আধ্যাত্মিক জ্ঞান থেকে পরিচিত, সকল কর্ম থেকে পরিচিত, তিনি কেবল জোড়া এবং মরণ থেকে মোক্ষ লাভের জন্য এবং মুক্তি পাওয়ার জন্যই চেষ্টা করেন। অর্থাৎ তিনি এই সংসারের প্রত্যেক নশ্বর সুখ থেকে, নশ্বর ক্রিয়া থেকে পরিচিত হয়ে যান। তিনি তারপর এই সংসারের কোনো বস্তুর চাহিদা করেন না। কবির সাহেবজি নিজের মহিমা নিজেই বর্ণনা করেছেন। এই সংসার, এই কালের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ক্যা মাঙ্গো কুছ থে ন রহাই और देखत नैन चला जग जाई, 1 लाख पूत 1.25 लाख नाती, उस रावण के आज दीवान बाती। এরপর পরমাত্মা বলেছেন যে আবত সঙ্গ না কই জাত সঙ্গাতি। যখন তুমি এখানে এসেছিলে তখন না তো স্ত্রী সাথে এসেছিল, না পুত্র কন্যা সাথে এসেছিল। যখন তুমি এখান থেকে যাবে তখনও এদের মধ্যে কেউই তোমার সাথে যাবে না। आवत संग ना जात संगाती और क्या भया दर बंदे हाथी। রাজাদের প্রতি ইঙ্গিত করছেন, রাজারা নিজেদের মহিমা দেখানোর জন্য নিজেদের কেল্লার বাইরে হাতির শাড়ি বেঁধে রেখে দিতেন, বাইরে, যাতে অন্য রাজাদের গুপ্তচরেরা আসে
রাজা তার ক্ষমতা সম্পর্কে জানাতেন, যেমন যখন একজন রাজার কাছে 200টা যদি হাতি থাকে তাহলে সে কতটা সক্ষম, তার কতটা প্রভুত্ব ছিল। তো পরমাত্মা বলছেন, ক্যা ভায়া দরবন্দে হাতি, দরজায় হাতি বেঁধে কি এত অহংকার করছো, কাল মৃত্যু হয়ে যাবে, পরশু গাধা হবে। এরপর কি বলছেন, কহে কবীর, कहे कबीर अंत की बारी, जैसे हाथ झाड़ के चला जुआरी। যারা ভক্তি করে না, এই সংসারের মিথ্যে সুখে, এই সমস্ত পদার্থের সংগ্রহে নিজেদের জীবন নষ্ট করে দেয়, তারা শেষ সময় এমনভাবে পস্তাবে যেমন হেরে যাওয়ার পর জুয়া খেলায় জুয়ারিরা হাত কচলাতে থাকে সর্বশান্ত হয়ে গিয়ে। কহে কবীর অন্ত কি বারি, जैसे हाथ झाड़ कर चला जुआरी। তো গীতা জ্ঞানদাতা বলেছেন যে হে অর্জুন জিজ্ঞেস করলেন যে আপনি বলছেন যে যে যিনি এই তৎব্রহ্মকে জানেন এবং সমস্ত আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে অবগত, তিনি কেবল এখানে জরা মরণ থেকে মুক্তি পাওয়ারই চেষ্টা করেন, এই সংসারের কোনো বস্তুরই আকাঙ্ক্ষা রাখেন না। তাহলে তৎব্রহ্ম কি? কি এমন বস্তু এই তৎব্রহ্ম? কে ইনি? অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন এই প্রশ্ন করেছিলেন। গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক 3 উত্তর দেওয়া হয়েছে যে সেই পরম অক্ষর ব্রহ্ম, অর্থাৎ সে গীতা জ্ঞানদাতার থেকে অন্য। এখন গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায়ের 5 ও 7 নম্বর শ্লোকে নিজের ভক্তির জন্য বলেছে যে অর্জুন তুমি আমার ভক্তি করো। তিনি নিজের মন্ত্র বলেই দিয়েছেন, অষ্টম অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলেছেন ওম ব্রহ্ম। আর এই আনাড়ি এই আমাদের ধর্মগুরুরা কোন মন্ত্র দিতেন? ওম নমঃ শিবায়, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে শ্যাম 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 রাধে শ্যাম শ্যাম মিলাদে। এই মূর্খদের জিজ্ঞাসা করো ওই মন্ত্র আনে কোথা থেকে? যখন গীতাকেই শিরোধার্য মানো এবং গীতাতে যা বর্ণনা করা হয়েছে আমাদের সেটাই করা উচিত। এর থেকে আলাদা করলে তা মন গড়া আচরণ, মনমুখী সাধনা করা হচ্ছে। তো গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 আর 24 এই ধারণা স্পষ্ট করা হয়েছে যে শাস্ত্রবিধি ত্যাগ করে যারা মন গড়া আচরণ করে তারা না তো সুখ পায়, না তো তাদের কোনো সিদ্ধি লাভ হয়, এবং না তো তাদের কোনো মুক্তি হয়, ইউজলেস। তাই তোমার জন্য অর্জুন কর্তব্য এবং অকর্তব্যের ব্যবস্থায় যা সাধনা করা উচিত, যা করা উচিত নয়, সদ্গ্রন্থই তার প্রমাণ। তাকেই আধার মানো, অন্য কারোর দ্বন্দ্ব কথার ওপর বিশ্বাস করিও না। এখন গীতা জ্ঞানদাতা অষ্টম অধ্যায়ের 5 ও 7 বলেছেন, আর 13 অষ্টম অধ্যায়ের 13তম শ্লোকে তিনি বলেছেন যে আমার তো কেবল ওম ওম মন্ত্র। পুরো গীতাতে এই ওম ছাড়া ব্রহ্ম সাধনার আর কোনো মন্ত্র নেই, ব্রহ্ম সাধনার। এরপর গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23 এ 3 মন্ত্র জপের নির্দেশ আছে এবং তাতে সাংকেতিকভাবে বলা হয়েছে সেই ওম তো স্পষ্ট। তাতে লেখা আছে যে ওম তৎসৎ इति निर्देश है ब्रह्मण त्रिविधे समर्थ है, ब्राह्मणा तेन वेदा च यघा विहिता पुरा। এর অর্থ হলো যে সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, পরম অক্ষর ব্রহ্মের সাধনার কেবল একটি ওম, এই ওম তৎসৎ এই 3 মন্ত্রের জপেরই নির্দেশ আছে। এর 3 প্রকার জপ পদ্ধতি আছে, ত্রিবিধা সমর্থ। ওম তৎসৎ ইতি নির্দেশ, নির্দেশ মানে চূড়ান্ত ফয়সলা, ডিরেকশন, তার মধ্যে কোনো উল্টো পাল্টা ব্যাপার নেই। যেমন কোনো আধিকারিক নির্দেশ দিলেন তো তার ওই অনুসারীদের বা তার ফলোয়ারদের অর্থাৎ তার কর্মচারীদের তাতে কোনো আপত্তি থাকে না, ডিরেকশন হ্যাঁ সাহাব কি, তো এই ভেবেই তারা মনোযোগ দেয়, কারণ এটাই চূড়ান্ত। তো এটা লেখা আছে যে ওম তৎসৎ ইতি নির্দেশে ব্রহ্মণে ত্রিবিধ সমরত। ব্রহ্মণে মানে সেই পরম অক্ষর ব্রহ্মের, তাকে পাওয়ার, তাকে প্রাপ্তির। প্রাপ্তি অর্থাৎ সেই লোকে যাওয়ার যেখানে সেই সুখ সাগর আছে, যেখানে কোনো দুঃখ নেই।
যেখানে যেখানে যাওয়ার পর প্রাণী আর কখনো এই সংসারে ফিরে আসে না, সেখানে যাওয়ার এই মন্ত্র, সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের লোকে যাওয়ার। তো গীতা অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 5 ও 7-এ গীতা জ্ঞানদাতা বলেছেন যে অর্জুন, যদি আমার শরণে থাকতে চাও তাহলে আমার ভক্তি করো এবং যুদ্ধও করো আর আমার সুমিরনও করো। এখন পুণ্যাত্মাগণ এতে দুটি ধারণা স্পষ্ট হলো যে, এক তো যেমন এই হঠযোগ বলে কোনো সাধক, কোনো সন্ত 2.5 ঘন্টা সকালে 2.5 ঘন্টা সন্ধ্যায়, এটা দন্তকথা, লোকবেদ, এটা খেয়াল খুশি মতো আচরণ, কোনো সদগ্রন্থেই এই হঠযোগের বিধান নেই। এতে স্পষ্ট করে দিয়েছে যে অর্জুন, তুমি যুদ্ধও করো আর সুমিরনও করো। তো একইভাবে সূক্ষ্ম বেদে বলা হয়েছে, নাম উঠত নাম बैठत নাম সোवत জাগবে, নাম খাতে নাম পিতে নাম সেতি লাগবে। এটাই বেদ বলছে। যজুর্বেদ অধ্যায় নম্বর 40-এর মন্ত্র 15-তে বলা হয়েছে যে ওম ওম কর্তুম সমর কিলবে স্মর और কর্তু সমর। ওম নামের জপ করতে করতে স্মরণ কর, বিশেষ ব্যাকুলতার সাথে স্মরণ কর, মনুষ্য জীবনের প্রথম কর্তব্য জেনে এই ভক্তি কর। এটা তো ব্রহ্মস্তরের জ্ঞান তিনি দিয়েছেন যে ওমের জপ করা, আমার স্মরণে থাকা। তিনিও গীতা জ্ঞানদাতাও ব্রহ্ম, বেদ জ্ঞানদাতাও কিন্তু ব্রহ্মই। তারপর সেই বেদ জ্ঞানদাতা অপশন ছেড়ে দেন 40তম অধ্যায়ের, যজুর্বেদের 40তম অধ্যায়ের 17তম শ্লোকে, যে সেই পরমাত্মা তো পরোক্ষ, গুপ্ত, তিনি পূর্ণ পরমাত্মা, আর আমি ব্রহ্ম, আমি ব্রহ্মলোকে থাকি, আমার নাম ওম, আমার স্মরণ যদি করো তো আমাকেই পাবে। তো এখানে আমরা আবার আসি সেই প্রসঙ্গে যে বেদ জ্ঞান দাতাও ব্রহ্ম, আর এখানে ইনি বলছেন যে যুদ্ধও কর। গীতা জ্ঞানদাতাও তিনি বলছেন যে যুদ্ধও কর, আমার সুমিরনও কর, আর আমারই অংশে স্মরণ করতে করতে তুমি শরীর ত্যাগ করবে, তো তাহলে তো তুমি আমাকেই পাবে, আমাতেই ভাবিত থাকবে। তিনি নিজের স্থিতি জানিয়েছেন যে তোমার আর আমার বহু জন্ম হয়ে গিয়েছে, ভবিষ্যতেও হবে। জন্ম মৃত্যু না তোমার মিটবে না আমার মিটবে। তো গীতা অধ্যায় নম্বর 15-র শ্লোক নম্বর 4-এ বলা হয়েছে যে তত্ত্বদর্শী সন্ত এবং তত্ত্বজ্ঞানের প্রাপ্তির পরে পরমেশ্বরের সেই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর কোনো সাধক আর পুনরায় সংসারে ফিরে আসে না। এবং যে পরমেশ্বর সব ব্রহ্মাণ্ডে রচনা করেছেন তা গীতা জ্ঞান থেকেই স্পষ্ট যে জ্ঞানদাতা ছাড়াও অন্য কেউ আছেন, সেই সমর্থ শক্তি, সেই সুপ্রিম পাওয়ার, কমপ্লিট গড, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, আর কেবল তারই ভক্তি করো। তো এই আমাদের ধর্মগুরুদের বুদ্ধি লোপ পেয়েছিল এবং রোজ পড়তেন, পড়ার পরামর্শ দিতেন, নিজেরাও মুখস্থ করে রেখেছিলেন, অনুসারীদেরকেও বলতেন ডেইলি 1 অধ্যায় করে পড়ো। তাহলে কি লাভ হলো এমন পড়ার যেখানে জ্ঞান কিছুই হয়নি, যে গীতাতে যেটা বলা হয়েছে তার বিপরীত ক্রিয়াকর্ম করা হচ্ছে। তো গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলেছে যে অর্জুন, তুই সর্বভাবেই পরমেশ্বরের শরণে যা, ওই পরমেশ্বরের কৃপায় তুই পরম শান্তি এবং সনাতন পরম ধাম, সনাতন শাশ্বতম স্থানম, শাশ্বত সদা চিরস্থায়ী, যার বিনাশ কখনো ঘটে না এবং যেখানে গেলে প্রাণী আর ফিরে সংসারে জন্ম মৃত্যুতে আসে না, ওই স্থানকে প্রাপ্ত হবে, ওই পরমাত্মা অন্য কেউ। তাই গীতা অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 5 ও 7-এ গীতা জ্ঞানদাতা নিজের স্থিতি বলেছে যে আমার ভক্তি কর আর আমার প্রতি সমর্পিত হ এবং যুদ্ধও কর, নিঃসন্দেহে তুই আমাকেই প্রাপ্ত হবি। বোঝা গেল? যা আসা তা বাসা হই, মন করম বচন সুমরিয় সই। ফের তৎক্ষণাৎ বলেছে 8ম অধ্যায়ের 8, 9, 10 শ্লোকের যে ওই পরমেশ্বরের ভক্তি যে করে, ওই তৎব্রহ্মর, সে তাকেই ওই ভক্তির শক্তিতে, ওই মন্ত্র শক্তিতে তাকেই প্রাপ্ত হয়। তার ভক্তি করলে তাকেই প্রাপ্ত হবে। উনি কোথায় থাকেন এবং ওই সাধকের কি স্থিতি হয়, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ স্পষ্ট করে দিয়েছে যে ওই তত্ত্বজ্ঞান এবং তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পর পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক ফিরে পুনরায় এই সংসারে কখনো আসে না। তাই পুণ্যাত্মারা, ব্রহ্মা বিষ্ণু মহেশ নাশবান, এদের পিতা এই ব্রহ্ম,
খরপুরুষ, সেও নাশবান, তারও জন্ম মৃত্যু হয়। আজ অবধি আমরা শ্রী ব্রহ্মা বিষ্ণু মহেশকে অবিনাশী বলে সবাই শুনতাম এই অজ্ঞানী ধর্মগুরুদের কাছে, অথচ এনাদের হিস্ট্রিতে, এনাদের জীবনীতে লেখা আছে, শ্রী দেবী ভাগবত পুরাণ ৩য় স্কন্দ, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত, সচিত্র মোটা টাইপের, পৃষ্ঠা ১২৩-এ শ্রী বিষ্ণু স্বয়ং তার মাথার স্তুতি করে বলেছেন যে তুমি সদ্যস্বরূপা, এই সকল সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি আর ব্রহ্মা আর বিষ্ণু, আমি আর ব্রহ্মা আর শঙ্কর আপনার কৃপাতেই বিদ্যমান। আমাদের তো আবির্ভাব মানে জন্ম, তিরোভাব মানে মৃত্যু হতে থাকে। আমরা নিত্য নই, আমরা অবিনাশী নই, আমাদের জন্ম মৃত্যু হয়। আর তুমি নিত্য প্রকৃতি ও সনাতনী দেবী। শঙ্কর ভগবানও বলেছেন, হে মাতা, যদি এরপর ব্রহ্মাজি উৎপন্ন হয়ে থাকেন, সে আপনার পুত্র হয়, তবে কি আমি আপনার সন্তান নই? অর্থাৎ আমার উৎপন্ন কর্তাও তো আপনি। তো পুণ্য আত্মাগণ, এতেই প্রমাণিত হলো যে শ্রী ব্রহ্মা নাশবান, শ্রী বিষ্ণু নাশবান, শিব নাশবান, শঙ্কর ভগবান নাশবান, এদের পিতা নাশবান, যাকে গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-17-তে 3 পুরুষ বলা হয়েছে। পুরুষ মানে প্রভু, স্বামী, একজন খর পুরুষ, একজন অক্ষর পুরুষ। এদের বিষয়ে বলা হয়েছে 16তম শ্লোকে 15তম অধ্যায়ের যে এরা দুজনেই নাশবান, এবং এদের অন্তর্গত যত প্রাণী আছে এদের ব্রহ্মাণ্ডে, তারাও নাশবান, এরাও নাশবান। কিন্তু জীবাত্মা তো কারোরই মরে না, সেটা তো বিষয়টাই আলাদা। এবার খরপুরুষ হলো কাল, এই ব্রহ্ম, এর কতটা এলাকা আছে, সে কতটুকুর স্বামী, কতটুকুর ভগবান, কতটুকুর রাম, সে কতটা ব্যাপী, 21টা ব্রহ্মাণ্ড আছে তার। সে কেবল 21টা ব্রহ্মাণ্ডের প্রভু, স্বামী, মালিক এবং রাম। তাকে খর পুরুষ বলেছে। খর মানে নাশবান। এবং দ্বিতীয় যে প্রভু, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে বলেছে, সে অক্ষর পুরুষ। অক্ষর পুরুষের অর্থ হলো যে যে ক্ষয় হয় না, অবিনাশী, যার বিনাশ হয় না। কিন্তু সে কতটা অবিনাশী, সে তার আয়ু অনেক দীর্ঘ, এই জন্য তাকে অক্ষর পুরুষ বলা হয়। কিন্তু বাস্তবে সে অক্ষর পুরুষ নয়, অবিনাশী নয়। সামনে এর নির্ণয় দিয়ে দিয়েছে গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে, कि उत्तम पुरुष तु अन्य परमात्मा इति उदाहरत ये लोग term अविश्य विवर्ती अवैश्वर है। যে উত্তম পুরুষ, শ্রেষ্ঠ ভগবান, পুরুষোত্তম, বাস্তবে সঠিক ও শ্রেষ্ঠ পরমাত্মা তো এই দুয়ের থেকে, খর পুরুষ এবং অক্ষর পুরুষের থেকে আলাদা, আর তাকেই পরমাত্মা বলা হয়। উনি ত্রিলোকে প্রবেশ করে সকলের ধারণ এবং পোষণ করেন। উনি হলেন অবিনাশী পরমাত্মা। এবার এখানে একটু তাদের আয়ুর গণিতের রীতিতে আপনাকে শোনাবো, বোঝাবো। পুণ্য আত্মাগণ, আপনারা এই পেটের জন্য, রোজগারের জন্য, নির্বাহের জন্য আপনাদের ছেলে ও মেয়েকে 15-20 বছর ধরে ফ্রি ছেড়ে দেন, আর বলেন যে বাবা খুব ভালো করে শিক্ষা গ্রহণ করো, ঠিক মতো টিউশনি নাও, সমস্ত কিছু করেন, পয়সাও লাগান, সময়ও তাদেরকে পুরোপুরি দিয়ে দেন। আর এত কিছুর পরেও প্রতিদানে আমরা কি পাই? 10% স্টুডেন্টের 20% মুশকিলে কারোর চাকরি বা রোজগার প্রাপ্ত হয়, না হলে বাকিরা ওই কাজই করে যেটা আমরা প্রত্যেক দিন করতাম বা আগে করেছিলাম। এবার ওটা তো কেবল পেটের দায়, আর কেবল এই সময়ের বর্তমানের জন্য। আর আমাদের যখন এই জ্ঞান হবে আপনাদের যে পরবর্তীতে পাহাড় ভেঙে পড়বে আপনার ওপরে, এই জীবের ওপরে, দুঃখ তো আগে আসবে। এখন তো দুটো খাবারের ঝামেলা শুধু, আর পরমাত্মার স্মরণে আসার পরে এটাও থাকবে না। এটা আপনারা বিশেষ করে নোট করে নেবেন যে এই সামর্থ্যের স্মরণে আসার পর আপনার নির্বাহের চিন্তা থাকবে না। এতটা দিয়ে দেবে যে মনে রাখবেন। এর বিষয়ে বলা হলে এটাই বলতে হয় যে समर्थ का सरना गहो रंग होरी हो भाई कदे न हो एकाज राम रंग होरी हो। সমর্থের স্মরণ গান, এবং কখনো কোনো আপনার অকাজ, অর্থাৎ কোনো আপত্তি, এমন দুর্ঘটনা আপনার ওপর কখনো আসবে না। আর কোনো সংস্কারের দুঃখ আসলেও সেটা পরমাত্মা
এমনভাবে কাটিয়ে দেবেন আপনি ভাবতেও পারবেন না। তারপর কি বলা হয় যে এই পরমাত্মার স্মরণে চলে আসে যে ভক্ত সন্ত, তাদের জন্য কোনো জিনিসের কোনো সমস্যাই থাকবে না। আপনি দেখবেন যে ভক্তরা মন থেকেই ভক্তি করেছেন এবং যাদের 4, 5, 10 বছর হয়ে গেছে, দাস জানে তাদের ওই সময় কি পরিস্থিতি ছিল আর আজ তাদের কত সুখ দিয়ে রেখেছেন। তাই জন্য এই পরমেশ্বরের স্মরণে আসার পর আপনার ভাগ্যে না থাকলেও সে সুখ দেবেন, তিনি তো সমর্থ। সতগুরু হাত লেখনি সব বইয়া, এই পরমেশ্বরের হাতেই কলম আছে এবং বই মানে আপনার ভাগ্য লিখনের যে কাগজ সেটাও ওনার কাছেই আছে, তিনি যা চাইবেন লিখে দেবেন। এই জন্য দাস প্রার্থনা এটাই করতে চাইছিল যে আপনার এই আধ্যাত্মিক ইউনিভার্সিটিতে বেশি অ্যাটেন্ড করা উচিত এবং এখান থেকে সিডি ইত্যাদি নিয়ে গিয়ে ঘরে আপনার বাচ্চাদের দেখান, আপনার আত্মীয়দের শোনান, আর আপনিও খুব ভালো করে শুনুন। ফলে আপনার এখনকারও সুখ মিলবে, সাংসারিক সুখ আপনাকে এত দেবেন যে আপনি হাত জোড় করতে বাধ্য হবেন ভগবানের সামনে, কেননা আপনার জ্ঞান হয়ে যাবে এত মায়া করবোটা কি, এটা তো আমাদের ডুবিয়ে দেবে সবশেষে। এই দাসের সঙ্গেও এটা ঘটেছে সমস্ত কিছু, তাই তো দাস কনফিডেন্সের সঙ্গে আপনাদেরকে বলছে। তো পুণ্য আত্মারা এত মায়া আরম্ভ করে দিয়েছিলেন দাতা দেয়ার, যে হাত জোড় করলাম, কাঁদলাম বসে, বললাম দাতা আপনি তো বললেন এটা শত্রু আর নিজেই দিতে লাগলেন আপনি। তো পরে চাকরিটাও ছাড়তে হলো পরমাত্মার প্রচারের জন্য। তো বলার অর্থ হলো যে বস্তুর জন্য আপনি ঘুরে বেড়াচ্ছেন, একটা রোজগার রুজি আর ছোটখাটো দুঃখ আপনার ওপর বসছে, সেটাও ছুমন্ত্র হবে আপনার, এবং করবেন যখন আপনার সঠিক উদ্দেশ্য হবে। এখন তো আপনার অভ্যাস হয়ে গেছে, কোথাও চললেন ঝাড়ফুঁক করাতে, দুঃখে আছি মহারাজ কিছু বলে দিন, আমরা সেটাই করে টোরে সে তার মতো খুশি, আমরাও খুশি। দাস এরকম চায় না আর এরকম করবেও না। আপনাকে সুখ দেবেন কিন্তু আপনার এখানে অ্যাটেন্ডেন্স দেওয়াবেন যাতে আপনাকে জ্ঞানে পরিপূর্ণ করা যায়, যাতে করে আপনার একটা সুখ হওয়ার পরে মনে করুন আপনি চলে গেলেন, 10টা আরও আসবে আপনার ওপর যদি এখান থেকে সরে যান তাহলে। তাই পরমাত্মা দাস আপনাকে এটাই বলতে চাইছে যে এতে সময় বেশি দিন এবং মন দিয়ে শুনুন এই আধ্যাত্মিক লেকচারকে, এই প্রবচনগুলিকে, আর আপনার কণ্ঠস্থ হয়ে যাবে। যেমন রামায়ণ মহাভারত আমরা গুলে খেয়েছি, কতদিন ধরে শুনেছি, একজনের দুজনের হাজার জনের কাছে একই কাহিনী শুনছি। তো এখন এই সত্য কথা শুনবেন, এটা প্রতিটি বাচ্চার কাছে পৌঁছে যাবে, তারপর এক রেস হয়ে যাবে, কেউ পথভ্রষ্ট করার লোক থাকবে না মাঝখানে, কেউ যতই চেষ্টা করুক। তো আপনারা যতজন এখানে আসেন, দাস চায় যে আপনাকে এত পরিপক্ক করে দিয়ে এই জ্ঞানে, যাতে কাল যে অজ্ঞানতা ভরে রেখেছে অন্য সমাজে, তাদের সঙ্গে সংঘর্ষ করে এবং তাদেরকে নিজের পক্ষে করে নিন। হতেই হবে তাদেরকে, কেননা ওটা অজ্ঞানতা। আমরাও ওই রকম দৃঢ় ছিলাম ওই অজ্ঞানতার প্রতি, আজ আমরা কাঁদছি যে হে ভগবান ওই সময়টা হারিয়ে ফেললাম বিনা কাজে। তাই এই জন্য একটু মন দিয়ে শুনবেন। তো এখন এই ভগবানের একটু আয়ু বলে দিই আপনাকে, যে গড কবির গিভেন স্পিরিচুয়াল নলেজ আছে সূক্ষ্ম বেদে, তার আধারে। শ্রী ব্রহ্মার আয়ু তো আমাদের এই ধর্মগুরুরাও বলতেন যে ব্রহ্মাজির 100 বছরের আয়ু আছে। ব্রহ্মাজির একদিন 1000 চতুর্যুগের হয়ে বলতেন। এক চতুর্যুগে কতটা সময় হয়, যেমন সত্যযুগ, ত্রেতা, দাপর ও কলিযুগ 4 যুগ মিলিয়ে 43,20,000 বছর হয় আমাদের এই একটা চতুর্যুগে। আর এই রকম ভাবে 1000 চতুর্যুগ হলে ব্রহ্মাজির দিন ও এতটাই রাত্রি, এবং 30 দিন ও রাতের 1 মাস, আর 12 মাসে এই দেবতাদের 1 বছর। এইভাবে গঠিত হয় মাস, আর এইভাবে গঠিত হয় বছর, আর 1 বছর হয় 12 মাসে। তো এই রকম ভাবে গঠিত 100 বছরের আয়ু হলো শ্রী ব্রহ্মার। পুণ্য আত্মারা দেখুন, যদি আমরা আমাদের সঙ্গে তুলনা করি, 60, 65, 70, 80 বছরের বয়স হয় মানুষের আজ,
তাহলে এনাদের কত হতে পারে গুণাই অসম্ভব। তো এই জন্য এই প্রকার 100 বছরের আয়ু শ্রী ব্রহ্মার আছে। আর ব্রহ্মাজির থেকে 7 গুণ বেশি শ্রী বিষ্ণুর, আর বিষ্ণুর চেয়ে 7 গুণ বেশি শঙ্করজির। এনাদের স্থিতিটা এই রকম, শ্রী ব্রহ্মার 100 বছর, শ্রী বিষ্ণুর 700 বছর এবং শঙ্করের 4900 বছর, 4900 বছর। আর এই রকম আয়ুধারী শঙ্কর ভগবান 70,000 মারা যাবে। যখন 70,000 শঙ্করের মৃত্যু হবে, 70,000 শঙ্কর মারা যাবে, শিব। তারপর এক ব্রহ্ম মারা যাবে, খরপুরুষ, এবং এক ব্রহ্মাণ্ডের বিনাশ হবে। তারপরে সকল জীব ইনক্লুডিং দুর্গা এবং এই খরপুরুষ, জ্যোতিরঞ্জন আর এরা সবাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ, এদের সবার আত্মারা নষ্ট হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে। এই আত্মারা অটোমেটিক্যালি অন্য ব্রহ্মাণ্ডে চলে যাবে। আর ওখানে গিয়ে কি হবে, এই আত্মাদের এই জ্যোতি নিরঞ্জনের শরীর এবং দুর্গার একেবারে যুবক হয়ে যাবে ওখানে যাওয়া মাত্রই। কেবল এই দুজনের উৎপত্তি হয় প্রথমে ওখানে অটোমেটিক্যালি। যেমন আপনারা দেখেন গমের মধ্যে, গমের শস্য বোনা আছে, তাতে আপনা আপনি সূক্ষ্ম আঁশ তৈরি হয়ে যায়। তো ওই যেই লোকে এনারা যাবেন, যেতেই এইভাবে দুজনের যুবক শরীর হয়ে যাবে। তারপর এদের থেকে সকল আত্মারা যারা দুর্গার শরীরে প্রবেশ করে, তারা পুনরায় ফির একইভাবে ওখানে তাদের জন্ম আরম্ভ হয়। তখন দ্বিতীয় ব্রহ্মাণ্ডের সৃষ্টি শুরু হয়। তো যেভাবে 70,000 শঙ্করের মৃত্যুর পর এক ব্রহ্মর মৃত্যু হলো, খরপুরুষের মৃত্যু হলো, তো এটা একটা যুগ হয়ে গেল, এক যুগ। কার যুগ? অক্ষর পুরুষের। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে 2 পুরুষের কথা আছে, খরপুরুষ এবং অক্ষর পুরুষ। এবার অক্ষর পুরুষের আয়ু বলি আপনাকে। এইভাবে এক যুগ হলো, এইরকম 1000 যুগের একদিন হয় ওই অক্ষর পুরুষের, আর এতটাই রাত্রি হয়। এতে চতুর্যুগ নেই। গীতা অধ্যায় নম্বর 8-এর শ্লোক নম্বর 17-তে এই আমাদের অজ্ঞানী ধর্মগুরু অনুবাদ করার সময় ভুল করেছেন। ওর মধ্যে ব্রহ্ম নেই। ব্রহ্ম নেই মানে ওখানে চতুর্যুগ নেই, অনলি সহস্র যুগ লেখা আছে, 1000 যুগ লেখা আছে। এদের জ্ঞান তো ছিলই না। ব্রহ্মাজি বলে দিল যে ব্রহ্মাজির 1000 চতুর্যুগের দিন অতটাই রাত্রি হয় না, ওখানে চতুর্যুগ লেখা নেই। ভালো করে পড়বেন ওটা, আবার শুধু যুগ লেখা আছে। তো 1000 যুগ এইভাবে গঠিত হওয়া যুগ, 1000 যুগের ওই অক্ষর পুরুষের দিন এবং অতটাই রাত্রি হয়। যখন অক্ষর পুরুষের দিন সমাপ্ত হয়, তখন 21 ব্রহ্মাণ্ডের বিনাশ ঘটে, পুরো 21 ব্রহ্মাণ্ডের। আর ওই সমস্ত প্রাণী ওই অক্ষর পুরুষের এক কোণে ওখানে রাখা থাকে। সবকিছুর পর আবার পুনরায় 21 ব্রহ্মাণ্ডের নির্মাণ শুরু হয়। অনেক সময় লেগে যায় এদের দ্বিতীয়বার। যেমন আজকাল সায়েন্টিস্টদের যতদূর ক্ষমতা পৌঁছেছে, এটা তো একটা নিম্ন স্তরের জ্ঞান, যে আপনি এত সময় ধরে পৃথিবী তৈরি হলো, এত সময় অমুক তৈরি হলো, এসব তো অনেক পরের কথা। অথচ উনি 1 সেকেন্ড বানিয়ে দেবেন, 1 সেকেন্ডে, 1 বচনে ফের অসংখ্য ব্রহ্মাণ্ড বানিয়ে দেবেন ওই সমর্থ পরমাত্মা। কিন্তু তিনি বিধান বানিয়ে ছেড়ে দিলেন, এর ওপরই সায়েন্টিস্ট তাদের অনুসন্ধান করতে থাকবেন, এর মধ্যেই মারা যাবেন। এরা ভগবানের আধ্যাত্মিকতার নিকটেও পৌঁছতে পারবেন না, বরং দূরে করে দেবেন জনতাকে। এরপর কি হবে, যে এরকম ভাবে 1000 যুগের এক দিন, একই রকম 1000 যুগের এক রাত, এরকম 30 দিন রাতের, এইভাবেই গঠিত 30 দিন রাতের এক মাস অক্ষর পুরুষের হয়। আর এভাবে 12 মাসের এক বছর, এভাবে গঠিত হয় মাস নিয়ে। তারপর 100, এইভাবে গঠিত বছরের 100 বছর আয়ু হয় অক্ষর পুরুষের। তাহলে হিসেব লাগিয়ে নাও। তাই পরমাত্মা বলছেন, কি বলছেন?
এতি উমর বুলন্দ মরেগা অন্তরে, যার আয়ু আছে তার মৃত্যুও হবে। সতগুরু লগে ন কান না ভেটে ও সন্তরে, एती उम्र बुलंद मरेगा अंतरे, क्योंकि वो सतगुरु लगे न कान न भेटे वो संतरे। এত দীর্ঘ আয়ু হয়ে গেলেও শেষে তবুও মৃত্যু হবেই তোর। কেন? কারণ আপনি ওই সৎগুরু, ওই সন্ত পাননি। কোন সন্ত? গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 34 বলেছে, গীতা জ্ঞানদাতা বলেছে অর্জুন, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 স্পষ্ট করে দিয়েছে যে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, ব্রহ্মণে মুখে অর্থাৎ পরমক্ষর ব্রহ্ম, তার মুখ কমলে এসে যে জ্ঞান বলেন ওটাই তত্ত্বজ্ঞান, তাকে সূক্ষ্ম বেদ বলা হয়। 4th অধ্যায় 34তম শ্লোকে বলা আছে যে ওই তত্ত্বজ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ, তাকে দণ্ডবত প্রণাম করলে, কপটতা ছেড়ে তার সেবা করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ করবেন। এবং তারপর 15তম অধ্যায়ের 4th শ্লোকে বলেছে তারপর পরমেশ্বরের এই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর কখনো মৃত্যু হয় না, সে কখনো সংসারে ফিরে আসে না। তাই এখানে কি বলেছে যে যেমন ধরুন কোরআন শরীফের মধ্যেও একই প্রমাণ আছে, সূরাত ফুরকানি 25 আয়াতের 52 থেকে 59, যে পরমেশ্বরের 6 দিনে সৃষ্টি সম্পন্ন করে 7ম দিনে তখতের ওপর গিয়ে বসলেন তিনি কবির পরমাত্মা, এবং তার খবর কোনো বাখবরকে জিজ্ঞাসা করো। তো কোরআন শরীফের জ্ঞান দাতাও তার সঙ্গে পরিচিত নয়। যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 10 এটাই স্পষ্ট করেছে যে কেউ তো পরমাত্মাকে সম্ভবত বলে, কেউ অসম্ভবত বলে। সম্ভবাত মানে জন্মগ্রহণকারী, অসম্ভবাত যে উনি কখনোই জন্মই নেন না, উনি অবিনাশী, উনি অজন্মা, নিরাকার। কেউ রামকৃষ্ণ রূপে বিশ্বাস করেন সম্ভবাত। তো তাহলে ওই পরমাত্মা কেমন, তিনি জন্ম নেন নাকি নেন না, সে বিষয়ে তত্ত্বদর্শী সন্ত বলে দেবেন, তাকে জিজ্ঞেস করো। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আপনার জীবন কি দিশাহীন? আপনি কি জানেন না কিভাবে শান্তি খুঁজে পাবেন? এমনই এক অনিশ্চয়তার মধ্যে ছিলেন শান্তনু দাস অধিকারী, যিনি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মায়াচর গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন একজন গাড়ির চালক এবং কোনো দিনও ভক্তি সাধনার প্রতি আকৃষ্ট ছিলেন না, বরং মদ, গাঁজা, সিগারেট এইসব নেশাই ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু একদিন তিনি দিল্লি কুরুক্ষেত্র গিয়ে মাত্র 10 টাকা একটি ছোট বই কিনলেন, জীবনের পথ। তখন তিনি ভাবতেও পারেননি যে এই ছোট্ট বইটি তার পুরো জীবন বদলে দেবে। সন্ত রামপালজি মহারাজের লেখা বইতে এমন কি সত্য প্রকাশ করেছেন যে এক মুহূর্তে তাকে বদলে দিল। এরপর কি হলো? তার সমস্ত নেশা নিজে থেকেই ত্যাগ হয়ে গেল। দীর্ঘদিনের মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা সম্পূর্ণভাবে সেরে গেল। তিনি এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে অলৌকিকভাবে বেঁচে গেলেন। তার জীবন শান্তি ও সুখে ভরে উঠল। কিন্তু দর্শকগণ, এটা কিভাবে সম্ভব হল? কি এমন শক্তি আছে সন্ত রামপালজি মহারাজের জ্ঞানে যা তার জীবন বদলে দিল? চলুন শুনি শান্তনু দাস অধিকারীর নিজের মুখ থেকে। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার কি নাম? শান্তনু দাস অধিকারী। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর মায়াচর গ্রাম থেকে এসেছি। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার আগে কি ভক্তি সাধনা করতেন? আমি কোনো ভক্তি সাধনা করতাম না, ভক্তির বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। স্যার, আপনি যেমন বললেন আপনি আগে কোনো ভক্তি সাধনাতে কোনো আগ্রহী ছিল না, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণে কীভাবে এলেন? দেখুন স্যার, আমি গাড়ির চালক, যে আমাকে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যেতে হয়। তো আমি দিল্লি কুরুক্ষেত্রে যাই, ওখানে 10 টাকাতে সন্ত রামপালজি মহারাজের লেখা জীবনের পথটা কিনে আনি। তো 2017 সালে আমি বইটা পেয়েছিলাম, তো নিয়ে এসে ওটা ঘরে ছিল। লকডাউনের সময় আমি পড়ে
তো আরেকটা বই মাঙ্গাই, যেটা হচ্ছে জ্ঞান গঙ্গা। ওই বইটা পড়ে আমি সন্ত রামপালজি মহারাজের বিষয়ে জানতে পারি যে উনি তত্ত্বদর্শী সন্ত এবং সমস্ত প্রমাণিত জ্ঞান ওই বইয়ের মধ্যে লেখা আছে। ওইটা পড়ে জ্ঞান ওনার বুঝে ওনার থেকে আমি অনলাইনে নাম দীক্ষা নিই। স্যার আপনি যেমন বললেন আপনি ভক্তি সাধনার কোনোতে আগ্রহী ছিলেন না, কিন্তু জ্ঞানগঙ্গা বই, জীবনের পথ, সন্ত রামপালজি মহারাজ লিখিত বই পড়ে কি জানকারি পেলেন যে আপনি এত ভক্তিতে আগ্রহী হলেন? দেখুন স্যার, যে জ্ঞানটা গুরুজি লিখেছে বইয়ের মধ্যে খুবই প্রমাণিত জ্ঞান, ঠিক আছে, যেটা আমরা আগে কখনো শুনিনি। যেমন গুরুজি লিখেছেন, মদিরা পিবে কড়বা পানি 70 জনম কুত্তেকে জানি। তো আমি এই কথাটা শুনে তো আমার প্রথমে মানে মাথার উপর যেন কিছু একটা ঘুরে গেল এরকম অবস্থা, কারণ আমি খুবই নেশা করতাম, মদ, বিড়ি, গাঁজা, সিগারেট সমস্ত কিছুই খেতাম। আমি জানতাম না যে নেশা করলে আমাদেরকে 84 লাখ জনিতে ফেলানো হয়, যেরকম কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি এসব বানানো হয়, এটা পরমাত্মার সংবিধানে আছে। তো এইটা আমি জেনে খুবই হতবাক হয়ে গেলাম এবং জীবনের কল্যাণ করার জন্য ওনার থেকে আমি প্রথমত নাম দীক্ষা নিলাম। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার পর কী কী লাভ পেয়েছেন? লাভ আমি অনেক কিছু পেয়েছি, যার মধ্যে প্রথমত আমি খুব নেশা করতাম, নানা রকম নেশা, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, এগুলো তো আমার প্রথমে একবারে সুমন্তর হয়ে গেছে, যেটা আমি ওনার জ্ঞান থেকে বুঝে সমস্ত নেশা ত্যাগ হয়ে গেছে। কখন ত্যাগ হয়ে গেল আমি সেটা বুঝতেই পারলাম না। এবং আমার একটা মাথার যন্ত্রণা হতো, যেটা হঠাৎ হতো, গাড়ি চালাচ্ছি হঠাৎ মাথার যন্ত্রণা, যেটা মাইগ্রেন যেটা বলা হয়, ওই মাথার যন্ত্রণাটা হতো। তো গুরুজির নাম দীক্ষা নেওয়ার পর যে 4 মাস পরে যে সদনাম পাওয়া যায়, ওই সদনামের জপের দ্বারা এই আমার যে মাথার যে যন্ত্রণা, যে প্রবলেম ছিল, এটা সম্পূর্ণভাবে সেরে গেল। আর আমার গাড়ি চালানোর জন্য হাই রোডে একবার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচে গেছি, যেখানে গাড়িতে ভর্তি লোক ছিল, ঠিক আছে। যে অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মক হওয়ার ছিল, কিন্তু সন্ত রামপালজি গুরু মহারাজজির দয়ায় পুরো অ্যাক্সিডেন্টটাই ঠিক হয়ে গেল। আমি ওই সন্ত রামপালজি মহারাজের দয়ায় আমি জীবন রক্ষা পেলাম। আমি এবং আমার যে বাসের মধ্যে আরও যাত্রী ছিল সবাই বেঁচে গেল। সবাই দেখছে, ফটক তুলছে, কিন্তু কারোর কিছু হয়নি। 2টো ছোটো গাড়িতে লাগলো, ওদের কাঁচ ভেঙে গেল, একটা বাইকে লাগলো, তো গাড়ির তলায় ঢুকে গেল 10 চাকার, তো কারোর কিছু হয়নি। ওখানে একজনেরও কোনো কিছু খরচ আসেনি, শুধু আমার গাড়ির কাঁচটা ভেঙে গেল আর একটু তোবড়ে ঢুকে গেল ভেতরে, ঠিক আছে। ভীষণ মানে হাই রোডের উপরে, কোনা হাই রোড থেকে সলভ হাই রোডের ভেতরে মানে মধ্যিখানে, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, 80 স্পিড ছিল। সেই সময় আমি জীবন রক্ষা পেলাম। স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি এটাই বলবো যে সমস্ত জগতের আমার ছোট ছোট ভাই বোন এবং বয়স্ক যে বয়োজ্যেষ্ঠ আছে, সবাইকে বলবো যে আমি যেরকম নেশা করতাম এবং একটা দিশাহীন জীবনে ঘুরে বেড়াচ্ছিলাম, তো আগে আপনি জ্ঞান বুঝুন সন্ত রামপালজি মহারাজের। ওনার বিভিন্ন চ্যানেলে সৎসঙ্গ আছে এবং ইউটিউব চ্যানেলে, এবং যত রকম সোশ্যাল মিডিয়া আছে, প্ল্যাটফর্ম আছে, সমস্ত কিছুতেই সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ আছে। আপনারা দেখুন, ওনার জ্ঞান বুঝুন এবং ওনার থেকে নাম দীক্ষা নিয়ে আপনাদের জীবনের কল্যাণ করুন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাত সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরা দেখছি, আপনারা দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তৈরি। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, সেটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য দিয়েছেন, ঠিক একইভাবে পোর্টাল চ্যানেলও নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রাত দিন বাংলা আমার অনেক দিন থেকে পরিচিত, যবে থেকে লঞ্চ হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার নানা রকম বিষয় নিয়ে আরও চ্যানেলগুলো তৈরি হচ্ছে। আমি তাকে সমর্থন করি, তাকে আমরা ভালো লাগে, এই কারণে ওনার সব জায়গায় ভালো নিউজ দিতে সবসময় উপস্থিত থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর মানুষকে বলি, এই সব চ্যানেলকে দেখবেন যারা নিউট্রালি চ্যানেলকে আপডেটিং করা হয়, মানুষের সত্যি কথা জানানো হয়, মানুষ আপডেটিং থাকে, সেই রাত দিন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আরও ভালো করে উন্নতই হোক, অনেক চ্যানেলগুলো খুলুক, পেপার মিডিয়ার মধ্যে খুলুক, সেটা নিয়ে আমার শুভেচ্ছা। অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর আপনাদের চ্যানেলটি আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিক, মানুষের গণমাধ্যম হিসেবে আরও সাফল্যমণ্ডিত হোক, এই আশা আমি রাখছি এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল।
রাত দিন বাংলাকে আমি অশেষ ধন্যবাদ। তারা যেভাবে মাঠে ময়দানে রোদ বৃষ্টি ঝড়ে এইভাবে তারা প্রচার সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দিচ্ছে। রাত দিন সংবাদকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন।